সো হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগ। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও, কিন্তু কি করব, আমি এডিটিংয়ের জন্য একদমই দিতে পারছিলাম না। এতটাই ব্যস্ত আর এতটা গরম দিয়েছে, মানে কি করব, এডিটিং করার একদমই ইচ্ছে করছে না। তো যেহেতু ভিডিওগুলো করে রেখেছিলাম, তো সেই জন্যই আপলোড করে দিচ্ছি, একটু লেটে করে দিচ্ছি। তো অনেকেই মানে আছো বিয়ের ভিডিও দেখার জন্য ইন্তজার করে, আমি বুঝতে পারছি। বাট মানে কি বলবো, এডিটিংয়ের জন্য আর দেওয়া হচ্ছিল না। তো রোজ ভাবি আমি এডিটিং করব, বাট মানে কি বলবো, আর এতটাই গরম ইচ্ছে করে না। তো আজকে ফাইনালি নিয়ে বসছি। তো যাই হোক, চলো। এটা হচ্ছে বিয়ের দিন সন্ধ্যার দিকে ভিডিও। তো আমরা জল-টল ভরে এসছি। আস্তে, আস্তে সন্ধ্যা হয়েই গেছে প্রায়। আমি মানে সন্ধ্যা দেওয়ার জন্য ঘরে ঢুকেছি। তার মধ্যে ওরা এসেছে। তো আমাদের নিয়মগুলো একটু অন্যরকম। অনেকেই জানো, অনেকেই জানো না। তো এটা হচ্ছে সোহাগ মাগা বলে, মানে এটা ৩ টা ঘর বা ৫ টা ঘর এরকম সবার বাড়ি, বাড়ি গিয়ে এরকমভাবে নিয়মটা করা হয়। তো এখানে এটা দরজার সামনে বসেই করা হয়। এখানে পিঁড়ির মধ্যে চাল দিয়েছে। তারপরে আমার শাশুড়ি মানে কেনি আঙ্গুল যেটা আমাদের বলে, সেই আঙ্গুলটা দিয়ে চালটাকে এইভাবে দিয়েছে। তারপর দুজনকে জল খাইয়েছে, আরও মিষ্টি ছিল ওটা খাইয়েছে। আর দেখো শাড়ির পেছনে কত কিছু লাগিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের নিয়ম। মেয়ের মার করতে হয়, মেয়ের মাকে করতে হয় এই কাজটা। তো ও যে মানে আসছিল সেটা হচ্ছে মেয়ের মা, মানে আমার জা। তো এইভাবে ৩ টা ঘর বা ৫ টা ঘর যে মানে যতটুক পারে করে নেবে। তো আমাদের বাড়ি এসছে, আমাদের পাশের বাড়ি যাবে। তো এরকমভাবে এই জিনিসটা করতে হয়। তারপর সন্ধ্যার দিকে তো আরও কিছু আছেই। তো আমাদের মধ্যে না অনেক নিয়ম, অনেক রিচুয়ালস, তো অনেক কিছুই আছে যেগুলো আমি আগেও জানতাম না। আমার নিজের বিয়েতে দেখেছি, আর এখন মানে যা এরপর আর কি দেখছি। এর আগে আমি এই নিয়মগুলো আমিও ঠিক জানতাম না। বাট এখন অনেকটাই দেখে, দেখে জানা হয়ে গেছে। তো যাই হোক, আমি দিয়ে সন্ধ্যা-টন্ধা দিয়ে এদিকে চলে এসেছি যে নিজে রেডি হব। তার মধ্যে আমার ২ বাছতি চলে এসেছে। মানে ও হচ্ছে আমার যেই বাছতির বিয়ে, ওর বোন, ওটা ওর ছোট বোন সুপ্রিয়া, অনেকেই চিনো সুপ্রিয়াকে। আর ওর দিদিও এসছে। তো দুজনেই আমার কাছে মেকআপ করার জন্য এসছে। তো কি করব, এই গরমের মধ্যে ইচ্ছেও করছিল না মেকআপ করতে। বাট এসেছে যেহেতু বিয়ের দিন ওদেরই, তো মানে মেয়েদেরই বেশি সাজবে। মানে মেয়েদেরই হচ্ছে বিয়েতে সাজ মানে ভালো লাগে না? আমরা আর কি সাজবো? তো ভাবলাম যে না, ওদেরকে একটু সাজিয়েই দেই। ওদেরই তো মানে বিয়ে, আনন্দ ফুর্তি করবে সবাই মিলে। তো কি করব, এতটা গরম আর একদম খুব টায়ার্ড লাগছিল সারাদিন কাজ-বাজ করে। তারপর জল ভরতে গিয়েছি, সেখান থেকে এসে ঘরের কাজ করে। তো এবার একটু মানে হাত পা ধুয়ে ঘরে এসেছিলাম রেস্ট করব। তার মধ্যে ওরা এসছে। তো সাজাতে তো অনেক সময় লাগবে। তো এর আগে আমি ওর দিদিকে করে দিয়েছি। ওর দিদির মেকআপটা হয়েছে। তারপর ও করবে। ওর পরে আরেকজন এসেছে। তো ৩ জনকে সাজিয়ে তারপর আমি নিজে রেডি হয়েছি। নিজের একদম সাজার ইচ্ছে ছিল না। সিম্পল একদম সিম্পলভাবে সেজেছি, সেটা আমি দেখাবো। তো আমি ওকে শাড়িটা আগে পরিয়ে নিয়েছি, আর সবাই বেঙ্গলি স্টাইলে শাড়ি পরবে, শাড়িটা পরিয়ে নিয়েছি। আর ফেস মেকআপটা আগে করেছি। এখন শুধু আই মেকআপটা করছি। তো তার মধ্যে একটু বলছি ভিডিওটা করার জন্য। তো যেহেতু অনেকদিন থেকে আমি মেকআপের ভিডিও একদমই শ্যুট করতে পারছি না, আর একদমই মানে দিতে পারছি না। তো ভাবছি আজকে যেহেতু একটু সাজাচ্ছি, তাহলে একটু দেওয়া যায়। তো এদিকে মানে আই মেকআপটা মোটামুটি হয়ে গিয়েছে। তো ওকে সাজিয়ে তারপর দেখো আমি নিজেও রেডি হয়ে পড়েছি। আর নিজের তো দেখতেই পাচ্ছ একদম সিম্পল সেজেছি। কিছুই করিনি, জাস্ট একটু আই মেকআপ করেছি, শাড়িটা পরেছি আর জুয়েলারিগুলো পরেছি। এই শাড়িটাই পরেছি। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে দেওয়া, আমার এক মামি দিয়েছে গুয়াহাটি থেকে। তো শাড়িটা সত্যিই খুব সুন্দর। আজকে পরেছি, এর আগেও পরেছিলাম ২-১ বার। আর আজকে গোল্ড জুয়েলারিগুলো একটু পরেছি, যেহেতু মানে বাড়ির মধ্যে বিয়ে, তো সেজন্য পড়েছি। তো আমরা ফাইনালি সেজে-টেজে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো ওরা হচ্ছে ২ বোন, ২ বাছতি। ওদের সঙ্গে দেখা হয়ে গেছে। এদিকে আমার দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। দিদিভাই দেখো খেতে বসছে। মানে আমরা সবাই বেশি দেরি করিনি। এখানে সেজেগুজে আসতে না আসতে আমাদেরকে বসিয়ে দিয়েছে। বলছে, "খেয়ে নাও, খেয়ে নাও।" পরে নাকি মানে বরযাত্রীরা চলে আসবে, ওরা বসবে খেতে। তো সেজন্য আমাদেরকে বসিয়ে দিয়েছে। তো আমরাও বসে পড়েছি সবাই মিলে। এদিকে আমরা খেয়ে নিচ্ছি। দেখো এদিকে দিদি
দিদি ওরা বসেছে। তো সবাই আমরা এদিকে বসেছি, আমি, দিদি, এই দিদি, তারপরে এদিকে আমরা বসেছি। তো খাওয়া দাওয়া করে তারপর এসেছি আমাদের ফাইনালি যার বিয়ে তার সঙ্গে ফটো তোলার জন্য। আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, মানে বিশেষ করে যার বিয়ে ওর জন্য, মানে আজকের দিনে মানে সেলিব্রিটি বললেই চলে। খুব মানে আজকের দিনে ও হচ্ছে সেলিব্রিটি, ওর কাছে সবাই এসে সেলফি তুলবে, ফটো তুলবে। আমি মানে আধা ঘন্টা থেকে বসে আছি ওর সঙ্গে ফটো তুলবো বলে, মানে খালি পাচ্ছি না, একজনের পর একজন আসছে, ভিডিও করছে, ফটো তুলছে, ওরা রিলস বানাচ্ছে। তো আমিও ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো, বাট চান্স পাচ্ছি না। ওরা একের পর একজন এসে রিলস বানাচ্ছে, তারপর আমি কয়েকটা ফটো করেছি, ফটোশ্যুট করেছি, ওর একটা ফটো তুলেছি আর একটা দুটো রিলস করেছিলাম। তারপর এদিকে চলে এসছে আমাদের জামাইবাবু, মানে ভাস্তির জামাই। তো দেখো এদিকে এত নাচানাচি করছে, মানে এখানে সামনে যারা ড্যান্স করছে সবাই হচ্ছে শালি। তো শালিরা মিলে আনন্দ ফুর্তি তো করবেই, সবাই মিলে এখানে নাচানাচি করছে। চোখ তুলে দেখো না কে এসেছে, ওই গানের সং, বাট আমি গানটা দিতে পারছি না, কপিরাইট আসবে বলে। তো খুব এনজয় করেছে ওরা, খুব নাচানাচি করেছে। তো আমরা এতটা নাচানাচি করতে পারিনি, এতটা সাজুগুজু করতে পারিনি, কেন কি আমরা হচ্ছি কাকি শাশুড়ি। তো শাশুড়ির দলে পড়ে গিয়েছি, যার জন্য মানে এতটা নাচানাচি করতে পারিনি। তবে দেওরের বিয়ে লাগলে আমরা অবশ্যই খুব এনজয় করব, নাচানাচি করব। মানে আমার দেওরের বিয়ে লাগলে ইচ্ছে আছে খুব এনজয় করব, বাকিটা জানি না। তো এটা হচ্ছে বাস্তি বিয়ে, সেজন্য এতটা আনন্দ ফুর্তি করতে পারছি না, যেহেতু বাস্তি বিয়ে বলে কথা। তো মেয়ের বিয়েতে একটু এমনিতেও মানে আনন্দটা একটু কমই হয়। তো যাই হোক, ওরা বোনরা খুব ভালো, মানে খুব সুন্দর নাচানাচি করছে। চোখ তুলে দেখো না কে এসেছে এই গানে। তারপর এদিকে দেখো বরযাত্রীরা সবাই চলে এসছে, একের পর এক সবাই ঢুকছে। তো বিশেষ করে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, যখন বরযাত্রীরা চলে এসে, বর চলে এসে, বম ফাটছে, এদিকে নাচানাচি হচ্ছে, ড্যান্স হচ্ছে, মানে কিছুটা একদম টিভি সিরিয়ালের মতো হয়েছে। মানে খুব সুন্দর ডান্স, নাচানাচি, খুব এনজয় হয়েছে, খুব এনজয় করছে ওরা। আমারও খুব ইচ্ছে হচ্ছিলো ডান্স করতে, বাট করিনি। তবে ইচ্ছে আছে করব, মানে অবশ্যই করব, বাট এখন না। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এখানে দেখো বর চলে এসেছে, বর একটু পর বের হবে। তো এখনও বের হয়নি। আর এখানে তো গেট ধরা হবে, অনেক কিছু আরও রিচুয়ালস বাকি আছে। শাশুড়িরা আসবে, বরকে বরণ করবে। তো এই যে দেখো দুই দিদিভাই চলে এসেছে আমার, মানে দুজনে আমার যা, একজন মেয়ের মা আর একজন হচ্ছে মেয়ের জেঠিমণি। তো দুজনে মিলেই জামাইকে বরণ করবে। তো এই যে আমাদের বাস্তি জামাই বের হচ্ছে গাড়ি থেকে। তো এখানে বসতে দেওয়া হয়েছে, তারপর এখানে বরণ করবে। তো অনেকে এসছে এখানে। তো সবার সঙ্গে তো আমাদের চেনা নেই, চেনা পরিচয় নেই। তবে কিছুক্ষণের মধ্যে সবার সঙ্গে চেনা পরিচয় হয়ে গিয়েছে, সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। তো বেশ ভালো লেগেছে, সবাই খুব ভালো। আর তো বেশ ভালো লেগেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইখানে প্রথমে বরণ করে নেবে। আর এতটা ভিড় ছিল যে আমি মানে ক্যামেরাটা মানে সামনে থেকে করে যে দেখাবো ভালো করে, সেটাও মানে পসিবল হচ্ছিল না। মানে এতটা ভিড়, মানে কি বলবো, আমি যে ক্যামেরাটা করেছি না, একদম হাত উপর করে দিয়ে করেছি। আর মোটামুটি হয়েছে, বাট এতটা ভালো ক্লিয়ার আসেনি। আর ওখানটায় লাইট একটু কম ছিল, তো সেজন্য এতটা ভালো আসেনি। তো যাই হোক, তো মোটামুটি বোঝা যাবে কি করছে না করছে। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদি, মানে মেয়ের জেঠিমণি। তো ওই দিদি প্রথমে বরণ করে নিচ্ছে, তারপর জামাইবাবুর যে শাশুড়ি উনি পিছনে দাঁড়িয়েছে, তারপর উনি করবে। তো এক এক করে দুজনেই করে নিচ্ছে। তো আমাদেরকেও বলেছে করার জন্য, তো আমরা আর করিনি। আর এখানে গেট ধরা হয়েছে, তো ওটাও খুব ভালো লেগেছে। বাট এখানে আমি এত সাউন্ডে গান চলছিল, যার জন্য আমি না ওই অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারছিলাম না। বাট অরিজিনাল সাউন্ডগুলো দিলে খুব খুব ভালো লাগতো শুনতে। বিশেষ করে ওখানে মানে এত সুন্দর মিউজিক চলছিল, আর এত সুন্দরভাবে এগুলো হচ্ছিল, একের পর এক নিয়ম। তো বেশ ভালো লাগছিল, কিন্তু কি করব, আমি আর দেখাতে পারছিলাম না তোমাদেরকে। মানে অনেক সাউন্ড হচ্ছিল, তো ওগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আমার কথা একদমই শোনা যাবে না।
আর এদিকে দেখো আমরা আমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আমি পূর্ণিমাদি তারপর অনেকেই দাঁড়িয়ে আছে। আর এই যে বিয়ের কুঞ্জটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, বাট তখন এতটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই মিলে বারান্দায় বসে একটু বিয়ে দেখছিলাম। এদিকে সবাই একসঙ্গে বসেছিলাম। এখানে আমার মানে আমার সঙ্গে যত মহিলা আছে সব কিন্তু আমার দিদিই হয়, আমার জাই হয়। তো আমি তো ছোট সবার থেকে। তো সবাই আমার দিদি হয়। আর এখানে দেখো আমাদের বাস্তি ঘরের মধ্যে আশীর্বাদ করবে, ওকে এখন বের করা হবে। তো আশীর্বাদ করে বের করে এনেছে, বাট খুব কান্নাকাটি হয়েছে এই সময়ে, ভীষণ খারাপ লেগেছে। আর এই মুহূর্তটা কিন্তু খুবই মানে কষ্ট লাগে, কি করব। আমাকেও যখন এইভাবে বের করে এনেছিল আমিও খুব কান্না করেছিলাম, তবে আমার ঠান্ডা লেগে গলাটা বসে গিয়েছে, যার জন্য এতটা কেউ সাউন্ডটা শুনতে পারেনি। বাট খুব খারাপ লেগেছিল এই সময়টা, কিন্তু অটোমেটিক কান্না চলে আসে। তো এইখানে দেখো মেয়েকে ঘোরাবে আমার শাশুড়ি আর হচ্ছে আমার কাকি শাশুড়ি দুজন মিলে, মানে মেয়ের ঠাম্মি দুজন মিলে মেয়েকে ঘোরাবে। যেহেতু আমরা কাকি শাশুড়ি আমরা যাচ্ছি না, আর ওর এখানে কোনো বৌদিও নেই। তবে বৌদি থাকলে ভালো হতো, বৌদি ঘোরাতে পারতো, যেহেতু নেই বৌদি, তো সেই জন্য আমার শাশুড়ি আছে আমার কাকি শাশুড়ি দুজন মিলে মেয়েকে ঘোরাবে। তো এদিকে জামাইয়ের সঙ্গে যারা এসছে, মানে জামাইয়ের বন্ধু-বান্ধব, ওরা এখানে দাঁড়িয়ে আছে। জামাইয়ের ড্রেস চেঞ্জ করা হবে, তারপর আরও অনেক কিছু আছে, সেগুলো করা হয়ে গেছে অলরেডি। তো এদিকে তারপর দেখো জামাই বসে পড়েছে, এদিকে আবার ৭ পাক ঘোরা হচ্ছে। তো আমাদের বিয়ের নিয়মটা কিন্তু একটু এরকমভাবে হয়, ৭ পাক এভাবে ঘুরবে, ৭টা ফুলের মালা দেওয়া হবে, তারপর ৭ বার পায়ের মধ্যে ফুল দেওয়া হবে আর নমস্কার করা হবে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের, মানে আজকের বিয়ের এটাই হচ্ছে নিয়ম। আর বাসি বিয়ের নিয়মটা একটু অন্যরকম হয়, সেটা আজকে হবে না, সেটা হবে কালকে সকালে। তবে চেষ্টা করব আমি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার। তো আমি অনেক দিন পর ভিডিওগুলো এডিটিং করে দিচ্ছি, জানি একটু প্রবলেম হচ্ছে সবাই দেখতে, মানে একটু লেট দেখতে পাচ্ছে সবাই, কিন্তু কি করব আমার একদমই মানে টাইম পাচ্ছি না। তো এখন আমি ইউটিউবটা একটু মানে ছেড়েই দিয়েছি বললেই চলে। যেগুলো স্পেশাল ভিডিও হয় সেগুলো একটু মানে দিচ্ছি, আর না হলে আমি অন্য কাজে ব্যস্ত থাকি, যার জন্য আর ইউটিউবটা আমার কন্টিনিউ করা হচ্ছে না। তো সেজন্য একটু মানে লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে, তারপর এডিটিং করতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য আর করাই হচ্ছে না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর যদি নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে তবে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর আশা করি ভালো লাগবে তোমাদেরও নতুন নতুন ভিডিও দেখতে। তো এদিকে দেখতে পাচ্ছ বিয়ে কিন্তু ৭ পা ঘোরা হয়ে গিয়েছে, এবার হস্তবন্ধন হবে, তারপর ঘরে চলে যাবে। ঘরে গিয়ে আরও কিছু নিয়ম আছে সেগুলো করা হবে। তো আরও অনেক কিছু বাকি আছে এখনও, ভিডিও কিন্তু শেষ হয়নি। তবে এটা হচ্ছে হস্তবন্ধন, এই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে, মানে বিয়ের এই মুহূর্তটা একদম সেরা মুহূর্ত আমার জন্য মনে হয়। আমার ভীষণ ভালো লাগে এই নিয়মটা, যখন একজনের হাতে আরেকজনকে তুলে দেওয়া হয়। মামা বা কাকু বা বাবা অনেকেই দান করে, তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে দেখো বিয়ে শেষ, ওদেরকে ঘরে নিয়ে এসেছে, এখানে পাশা খেলা হচ্ছে, তারপর এদিকে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, এবার আমরাও বাড়ি চলে যাব। এ বাড়ি পুরো ফাঁকা হয়ে গিয়েছে, এখন আর কেউ নেই, সবার লাস্ট আমরাই ছিলাম। তো আমরা একটু খেলাটা দেখে এবার বাড়ি চলে যাচ্ছি।